আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। ভালো থাকি বা মন্দ থাকি, সবসময় আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা বললে আমাদের রব্বুল আলামিনও খুব খুশি হয় যে শত কষ্টের মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ বলি। তা সেই সুবাদেও হয়তো আল্লাহ তাআলা আসলেই আমাদেরকে ভালো রাখবে। সো আমি আজকের ব্লগটা স্টার্ট করেছি সকালে নাস্তার পরে। আর নিয়েছি তোমার কাতল মাছের ডিম আর এই ফটকা কিন্তু আমার শাশুড়ি খুব পছন্দ করে। যদিও কাতল মাছের ডিম, কিন্তু রান্না করব রুই মাছ। রান্না তুলে দিয়ে আমি ঘরে এসেছি, এসে দেখি যে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, রেদনের বাবা আজকে অফিসে যায়নি, যেহেতু বাচ্চাটা অসুস্থ। আর মানে ওরও শরীরটা বেশি ভালো নেই, এদিকে আমিও ভালো নেই। আসলে আমাদের সংসারে না একটু অসুখের বাতাস বইছে, মোটামুটি কেউই ভালো নেই। তবে আমরা মায়েরা আমাদের শরীর খারাপ হলে তাও মনে হয় যে হ্যাঁ সহ্য করতে পারি বা মানা যায়, বাট যখন এই অসুস্থতা সন্তানের ওপরে আসে তখন আর ভালো লাগে না। বাট আমি মা হিসেবে যখন দেখি আমার সন্তানদের প্রচুর কষ্ট হয়, তখন বলি আল্লাহ ওই কষ্টটা আমাকে দাও, ওদেরকে দিও না। আসলে ছোট বাচ্চা, আমাদের ধারণ ক্ষমতার চেয়ে তাদের ধারণ ক্ষমতা কম হবে, এটাই স্বাভাবিক। তো রান্না বাড়া খাওয়া দাওয়া দুপুরে সব কিছু শেষ। এটা হচ্ছে বিকেলবেলা। আমার শাশুড়ি মা যেহেতু চলে যাবে, তো ওদের বাবা চা নিয়ে আসছে। আর আমার বড় ছেলের না এক্সাম চলছে, মান্থলি টেস্ট, বাট সে একটা দুইটা এক্সাম দিতে পারলো না তার অসুস্থতার জন্য। আর মা যেহেতু তোমার এই চাটা খুব বেশি পছন্দ করেছিল, তো ওদের বাবা বলছিল যে তোমাকে আর বানাতে হবে না চা, আমাকে ফ্লাক্স দাও, আমি নিয়ে আসি। আসলে সহজ পন্থা। তো বউ শাশুড়ি মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমার শরীরটা আসলে বেশি সিরিয়াস তা কিন্তু না, কিন্তু আসলে কমও ধরা যায় না। কিছু চাপা স্বভাবের অসুস্থতা থাকে যেটা আমার ধরেছে, পিছুই ছাড়ছে না। আসলে ভালোও লাগে না কোনো কিছু, বাট এই চাটা যখন খাই তখন একটু প্রশান্তি পাই মনে। আর চাপা স্বভাবের অসুস্থতা বলতে মানে না বেশি না কম, মাঝামাঝি চলছে, কিন্তু আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে এই টাইপের। তো ওই যে চলতে হবে তাই চলছি। আর সংসার তো আমারই, সেভাবেই চলতে হবে। যদিও আমি তোমাদের সঙ্গে সব ভিডিও করতে পারছি না, যতটুকু করার বা যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। আমার জ্বর চলছে, মানে ভিতরে থাকে না একটা জ্বর, যে হ্যাঁ তোমাকে ভিতর থেকে বোঝাচ্ছে তুমি অসুস্থ, বাট থার্মোমিটারে কিন্তু এটাকে জ্বরই বলে না। যেমন আমার বড় ছেলের 102 চলছে, 3 চলছে, এইরকম মানে ছাড়ছে আবার আসছে, সেই টাইপের কিছু। তারপরও আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ তুমি ওকে সুস্থ করে দাও। আর বাচ্চাদের লেখাপড়ার এই সময়ে, বিশেষ করে যখন এক্সাম চলে, তখন যদি অসুস্থতা হয়, এটা কিন্তু তার জন্য কষ্টের, আমার জন্য অনেক কষ্টের। আর আমার শাশুড়ির সঙ্গে গল্প করছিলাম, আপনি যান, আমরাও আসবো ইনশাল্লাহ। যদিও হচ্ছে যে আমার শাশুড়ি শুধু যাচ্ছে, ঢাকায় ওনার থাকতে বেশি ভালো লাগে না। ঢাকায় গরম বেশি, ঢাকায় এটা সেটা। আসলে আমার শাশুড়ি অলওয়েজ ঢাকায় এত থাকতে পারে না। উনি আসলে ঊর্ধ্বতম 15 থেকে 1 মাস থেকে 1.5 মাস, এর বেশি থাকতে পারে না। তো আমাদের চা খাওয়া দেখে আমার আজান বাবারও মন চেয়েছে চা খাবার জন্য। আমি সচরাচর চায়ের সঙ্গে বিস্কিট খাই না, আসলে শাশুড়ি আম্মা খাবে দেখে নিয়ে আসছিলাম, পরে আমিও একটা নিলাম। আসলে অসুস্থতা শুধুমাত্র এই গরমের জন্যই হচ্ছে। তাছাড়া গ্রামে যাওয়া হয়েছিল, গ্রামে প্রচণ্ড রকম গরম ছিল, আর সেখান থেকে আমার অসুস্থতা শুরু। আর আমার বাচ্চাগুলোর তো হবে স্বাভাবিক। তো এখন দেখছিলাম যে প্রায় 6:30 বেজে গিয়েছে, আমার রেদওয়ান ঘুমাচ্ছিল। তো ভাবছিলাম যে বাচ্চাটাকে ডেকে তুলি, তারপরে একটু ফ্রেশ করে ওকেও কিছু খেতে দেই। তো বিস্কিট দেওয়ার পরে কিন্তু চায়ের স্বাদটা চা থাকে না, আমার মনে হয় যে স্বাদটা অনেকখানি কমে যায়। তো বাকি যতটুকু ছিল ওইটা আবার নিয়ে আমি খেয়ে ফেললাম। আর তারপরে আবার মার এখানে এসে বসলাম, আর মা আর রাজান খুব ফান করছিল। মা যেহেতু সকালেই চলে যাবে, এর জন্য দাদুর সাথে আজানের একটু সময়টা ভালোই পার হচ্ছিল।
আর তারপর দিন আসলে সকালবেলায় মা যেহেতু চলে যাবে, তো ভাবলাম যে মাকে একটু চিংড়ি ভুনা করে দেই আর গরম ভাত রান্না করে দিই, তারপরে খেয়ে দিই, তারপর যাবে। আর চিংড়ি তাছাড়া রেদওয়ান আজান সবারই পছন্দ। আর রেদওয়ান যেহেতু অসুস্থ হয়ে একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছে, তো ভেবেছিলাম যে সবার একটা সুন্দর নাস্তা হয়ে যাবে। তো এদিকে আমার ভাত রান্না করা কমপ্লিট, আর আমি টমেটো দিয়ে তোমার হচ্ছে যে চিংড়ি ভুনা করব। আমার ভালোবাসার ফ্যামিলির মানুষগুলো, তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নিব, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছো, যদি তোমাদের ভিডিওর কোনো একটা পার্ট পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যেও। তো চিংড়ি ভুনা করতে করতে আমি একটু ভয়েও ছিলাম যে আজান না সকালে উঠে গেলে আমাকে আর সচরাচর কিছু করতে দেয় না, যদিও সে বড় হয়ে গিয়েছে, কিন্তু 2 দিন ধরে আমার বড় ছেলে অসুস্থ থাকায় ওর আমার উপরে আরও বেশি চাপ পড়েছে। কেননা ভাইয়া তো অত খেলাধুলা করতে পারছিল না আর দাদুর সাথে সময় কাটাচ্ছিল। এই জন্য হচ্ছে যে আমি ভেবেছিলাম যে না, আজান ওঠার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। ও আবার একটু জেদি বেশি, মানে আমার বড় ছেলের চেয়ে আজানের একটু বেশি রাগ। সো আমার রান্নাটা কমপ্লিট। আর রাতে রান্না করেছিলাম তোমার হচ্ছে যে টমেটো দিয়ে মসুরের ডাল, এটা রান্না করেছিলাম বড় ছেলের জন্য। ভেবেছিলাম যে একটু ডাল রান্না করলে সে যদি একটু খাবার খাই। শাশুড়ি আম্মা চলে যাবে বলে সকাল সকাল রান্না হলো, তরমুজ নিয়ে আসা হয়েছে। মার তরমুজ খুব পছন্দ, তো ভেবেছিলাম তরমুজটা দিয়ে দিব। এখন মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, গ্যাস ফর্ম, এই জন্য আর মার যাওয়া হলো না। সকালে উঠে রান্না করে যখন রান্না কমপ্লিট, মাকে যখন খেতে ডাকি তখন বলতেছে আমার শরীরটা অনেক খারাপ, আর তাছাড়া ওনার গ্যাস হয়েছে। আর এইরকম ড্রাইভারের সঙ্গে এত লং জার্নি ওদের বাবা আর যেতে দিল না, যে না তোমার শরীরটা যেহেতু খারাপ, যদি রাস্তায় কিছু হয়ে যায় তখন কি হবে। আর তার চেয়ে যেহেতু শরীরটা আজকে খারাপ, আজকের দিনটা তুমি অপেক্ষা করো, তারপরে কালকে যেও। আর যেহেতু শাশুড়ি আম্মার জন্য তরমুজটা আনা হয়েছিল, তো আজান আম্মু তরমুজ কাটো, তরমুজ কাটো, তরমুজ কাটো। তো আমি ভাবছিলাম যে কেটে দিই, যেহেতু মা আজকে যাচ্ছে না, দেন কালকে আবার নিয়ে আসা হবে। বাট গত দিনের তরমুজের চেয়ে এই তরমুজটা না একটু ফ্যাসকা কালার, আর স্বাদটাও সেই রকম ছিল না। এটাই হচ্ছে আমাদের জীবন, আর এটাই হচ্ছে বাস্তবতা। যেমন আমার শাশুড়ি কিন্তু কয়েকদিন ধরে ভেবে রেখেছে আজকে যাবে, বা আমরা ভেবে রেখেছি সে যাবে, হঠাৎ করে অসুস্থতার জন্য কিন্তু মার আর যাওয়া হলো না। তাহলে এটাই তো বাস্তবতা। আর আরও একটা বাস্তবতা, আমার বড় ছেলের অসুস্থতার সাথে সাথে আমার ছোট ছেলেও প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েছে। আর এটা তার পরদিন সকালের ভিডিও, যেই দিন আমার শাশুড়ি আম্মা অরিজিনাল চলে যাচ্ছে। মানে এদিন আর কোনো বাধা নেই। আমার আজান ও দাদুর সাথে শাওয়ার করেছে, এই কয়েকদিন গোসল করার সময় অতিরিক্ত পানি নাড়াচাড়া করেছে। আর তাছাড়া আমার না যমজ সন্তান কেন বললাম, মানে আমার বড় ছেলে অসুস্থ হলে মাস্ট বি আজানও অসুস্থ হবে, আমি এই ভয়েই ছিলাম। ইভেন আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম যে বড় ছেলে তো অসুস্থ হয়েছে, না জানি কখন আজান অসুস্থ হয়ে পড়ে। তো আল্লাহ তাআলা, এই যে আমার যে এখন কি পরিস্থিতি, মানে 2 পাশে 2 বাচ্চাকে নিয়ে ওদের বাবা আবার মা যেহেতু আজকে সকালে চলে যাবে, সেক্ষেত্রে আবার সে পরোটা। কেননা আজান অসুস্থ হলে আমার খাওয়া দাওয়া রান্না বাড়া সব শেষ। সে তো আমাকে মানে উঠতেও দিবে না, বসতেও দিবে না, এই টাইপের কিছু। তো আমি একটা মা কতটা অসহায় হলে এই টাইপের হয়। আমি এক বান্দা অসুস্থ, 2 পাশে 2 বাচ্চা। সো আমরা এক প্লেটেই 3 মা ছেলে খাবার খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু চলেই যাবে, এখন আমি নিরুপায়, অসুস্থ 2 বাচ্চাকে নিয়ে আমি বড় একা হয়ে গেলাম, সত্যি কথা। শাশুড়ি যেহেতু চলেই যাচ্ছে, তো মা রেডি হচ্ছিল, আমি আসলাম। আসলে যেতে যেহেতু হবে, আর কিছু বলার নেই আমার, মা চলেই যাচ্ছে অবশেষে। আর আমার রেদওয়ানও এখানেই ছিল। আমার রেদওয়ানের আলহামদুলিল্লাহ, আমার ছোট ছেলের যেহেতু জ্বরের তাপমাত্রা, ওর যেহেতু আজকেই জ্বর এসেছে, প্রচণ্ড রকম জ্বর। আর বড় ছেলের আবার কি হয়েছে, তোমার যেখানে 103, 2 আসতেছিল, সেখানে 100 বা 99 এরকম করে জ্বর আসছে। আমার
আমার বড় ছেলেটা ওর দাদু পাগল, খুব ভীষণ পাগল দাদুর জন্য। আর দাদু চলে যাচ্ছে, এদিকে নানু নাই, এদিকে আমরা সবাই অসুস্থ। সেক্ষেত্রে আমার বড় ছেলে এমনিতেই ইমোশনাল, আর দাদু চলে যাচ্ছে, সে অনেক মন খারাপ তার। আর আসলে মাকে জোর করেও রাখতে পারবো না, যেহেতু উনি রেডি হয়ে গিয়েছে বা নিয়াত আছে বা আজকে যাওয়ার দিন। তবে আমার মা হলে আমি কখনোই যেতে দিতাম না। আসলে দেখো, মার প্রতি কিন্তু জোর খাটানো যায়। আমি শাশুড়ির উপরেও জোর খাটাতে পারবো, বাট আমি চাইনি, কেননা মার দিকেও আমি দেখেছি মা কয়েকটা দিন ধরে, মানে ঈদের পরে আসার পর থেকে না উনি আর মন স্থির করতে পারছিল না। উনি যেতে চেয়েছিল বেশ কিছুদিন ধরে, যাব 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 করে 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 আসলে আজকে ফাইনাল দিন। কেননা গতদিন যাওয়ার কথা ছিল, তাও উনি অসুস্থ হয়ে পড়লো হঠাৎ। তো সেইখানে আমি মাকে কিভাবে বলি যে মা, আমার মা না আসা পর্যন্ত আপনি থেকে যান। আসলে তার দিকটাও আমি ভেবেছি, এর জন্য আমিও জোর করে বলিনি। তবে আমি একা হলে হবে কি, মনে একটা সাহসও ছিল যে 2 দিনের মধ্যে আমার মাও চলে আসছে রাজশাহী থেকে। এই জন্য ভেবেছি যে 2-1টা দিন কোনো বিষয় না। কিন্তু আসলে 2 বাচ্চা অসুস্থ না হলে নিজেকে এতটা অসহায় মনে হতো না। তো আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে। আর একটা মা না, একজন মাই যথেষ্ট সকল ঝড়, সকল বাধা, অসুস্থ সন্তান সব কিছুকে মোকাবেলা করার জন্য। আসলে বাবারা কতটুকুই বা পারে। তাছাড়া আমার হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, বাচ্চাগুলো অসুস্থ দেখে কিন্তু সে অফিসেও যাচ্ছে না, সেই সাপোর্টটাও কিন্তু আমার কাছে অনেক বড়। আর এই যে আজান ঘুমাচ্ছে, যাওয়ার সময় মার সাথে দেখাও হলো না ভালো করে। আল্লাহ হাফেজ। দাদু চলে আসবে, কান্না করো না। তুমি দাদুকে নিচে গাড়িতে দিয়ে আসলা, এসে বাসায় খুব কান্না হচ্ছে। প্লিজ কান্না করো না বাবা, প্লিজ। তোমার শরীর ভালো না? জান জান, তোমার শরীর ভালো না, শরীর ভালো না, প্লিজ। দাদু আবার আসবে। এখন কি করে আসবে? উনি তো যাচ্ছে। কান্না করো না, চুপ করো। মাথা ব্যথা শুরু করবে, এমনি শরীর ভালো না তোমার, তুমি অসুস্থ। আচ্ছা, আর কান্না করে না। আমার মুখে আমার সোনা ছেলে কান্না করে না। চুপ করো, ভালো হবে। শুয়ে পড়ো, শুয়ে থাকো। এই যে ভাইয়া শুয়ে রয়েছে, আমার 2টা বাচ্চা এত অসুস্থ, এদিকে আমার শাশুড়ি মা চলে গেল। বুঝতেছি না কি থেকে কি করব, এত অবস্থা খারাপ। বাসা সবাই অসুস্থ, আমি অসুস্থ, ওদের বাবা, 2টা বাচ্চা। আল্লাহ মাফ করো আল্লাহ। এক রাতের জ্বরে আমার ছোট ছেলে এমন কাহিল অবস্থা হয়ে গেছে। জান, আমার প্রাণ, এখানে বসে আছি, এখানে সব ওষুধপাতি এনেছে। এখন শুধু ওষুধের মানে দোকান হয়ে যাবে আমার বাসা। এটা এটা কটন বার বাবা, আম্মুর কটন বার। ভাইয়ার কাশির সিরাপ, তোমার ঠান্ডার। আরে আমার কন্ডিশনার ফুরিয়ে গিয়েছিল, তাই কন্ডিশনারটাও এনেছে, সিবিট এনেছে অনেকগুলো, টামেন। খুব ঠান্ডা এদের, ঠান্ডা কাশি জ্বর, সব ওষুধপাতি। দেখছো পান্ডা, এটা হচ্ছে পান্ডা। আমার ছোট পান্ডাটার অসুখ হয়েছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত তাপ, শরীরটা পুড়ে যাচ্ছে। জি মা, এই যে এখনো 100-র উপরে জ্বর, 100। হ্যাঁ মা, কটন বার শেষ হলে বক্সটা তুমি নিবা? ঠিক আছে, আমি দিব। পছন্দ হয়েছে তোমার? ঠিক আছে। আমার বাবা, আজানের তো 103-এর নিচে জ্বরই কমছে না। বাবারি, ওই সাপোজিট, মাথায় পানি দেওয়া, জলপট্টি করা, বাচ্চাটার এমন অবস্থা।
আমার বাবাটার তাও একটু কমেছে না মা? এখন বাবাটার শুধু 100 আছে। 2 বাচ্চা, যমজ বাচ্চা আমার, যমজ 2 ভাই। যমজ মানে কালো ফর্সা হয় না, যমজ মানে একই দিনে একই রকম চেহারা নিয়ে জন্ম নেয়া, বুঝছো? 2টা বাচ্চা একসঙ্গে হয়। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কালো ফর্সা নিয়ে শুধু তোমার মাথায় থাকে এগুলো। সো আমার বাসা এখন না মানে ফার্মেসি হয়ে যাবে, ছোট্ট একটা ফার্মেসি। তোমরা সবাই আমার বাবা 2টার জন্য দোয়া করো।